হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমগণিত চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর ম্যাথমেটিক্সের লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের 2.2 এক্সারসাইজ আমরা সলিউশন করে দেখাবো কী করে আমরা এগুলিকে সলিউশন করব। আমরা অলরেডি 2.1 যে এক্সারসাইজটি ছিল সেটি আমরা সলভ করেছি। তোমরা দেখে নেবে আমাদের এমগণিত চ্যানেলে, আমাদের ক্লাস 8-এর প্লেলিস্টে গিয়ে তোমরা এগুলি দেখতে পাবে। তোমরা দেখে নেবে এবং যদি কোনো জায়গাতে বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোন কোশ্চেনটা তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে আমরা ডাউট ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো এখন আমরা 2.2 এক্সারসাইজটি আলোচনা করব এবং এগুলিকে সলিউশন করে দেখাবো যে একদম খুব সহজে কীভাবে সলিউশন করা যায় এই অঙ্কগুলি, এগুলি তোমাদেরকে আজকে আমরা সলিউশন করে দেব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি সাবস্ক্রাইব করা না থাকে, এবং যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে অন্যদেরকে দেখার জন্য। আমাদের ক্লাসগুলি একদম ফ্রিতে দেওয়া হচ্ছে আমাদের এমগণিত চ্যানেলে। তোমাদের যারা মনে করো আর্থিক অবস্থার দিক দিয়ে অনেকটাই প্রবলেম আছে, যে তোমরা টিউশন নিতে পারছো না, তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিয়ে পৌঁছে দেবে, যাতে তারা যদি ফ্রিতে আমাদের ক্লাসগুলি উপভোগ করতে পারে এবং পরীক্ষাতে একটা ভালো একটা স্কোর করতে পারে, এই ক্লাসগুলি দেখে উপকৃত হতে পারে। তো চলো শুরু করতে চাচ্ছি। আজকে সম্পূর্ণ ক্লাসটি স্কিপ না করে দেখবে। আমরা আজকে শুরু করবো এক্সারসাইজ 2.2 লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল যে সেকেন্ড চ্যাপ্টারটি আছে সেই সেকেন্ড চ্যাপ্টারের আমরা প্রথম যে 1 মার্কসের কোশ্চেনটি দেওয়া আছে এখানে, x/2 - 1/5 = x/3 + 1/4। এই কোশ্চেনটি আগে প্রথমে আমরা সলিউশন করবো। এটা 1 মার্কস প্রথম কোশ্চেন। এখন এটা সলিউশন করতে গেলে আমরা প্রথমেই এক্সের যে সংখ্যাগুলি আছে, এখানে দেখো মাঝখানে ইকুয়াল সাইন দেওয়া আছে একটি, এই ইকুয়াল সাইনের লেফট সাইড এবং রাইট সাইড দুই সাইডেই কিন্তু সংখ্যা আছে এখানে। তো আমরা প্রথমে কী করব, আমরা যে এক্সের সংখ্যাগুলি আছে সংখ্যাগুলিকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো। তাহলে প্রথমে x/2 আর ইকুয়ালের রাইট সাইডে যে x/3 আছে সেটাকে মাইনাস করে, যেহেতু প্লাস সাইন আছে এটা মাইনাস করে x/3 করে লেফট সাইডে নিয়ে আসবো, ইকুয়াল টু 1/4 মাইনাস 1/5টা প্লাস 1/5 করে রাইট সাইডে নিয়ে নেব, মানে লেফট সাইড রাইট সাইড চেঞ্জ করে নেব। মানে যেগুলি কনস্ট্যান্ট টার্ম সেগুলিকে আমরা, ধ্রুবক সংখ্যা যেগুলি সেগুলিকে আমরা ডান দিকে নিয়ে নেব, এবং যেগুলি ভেরিয়েবল টার্ম মানে যেগুলির মধ্যে এক্স আছে সেগুলিকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, সাইড চেঞ্জ করে, প্লাস থাকলে মাইনাস করে, মাইনাস থাকলে প্লাস করে নিয়ে নেব। এখন এই যে x/2 - x/3 সংখ্যাগুলির মধ্যে আমাদের কিন্তু এখানে হর, অর্থাৎ যেটা ডিনোমিনেটর 2 and 3, এগুলি এলসিএম করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করলে আসবে 6 হবে লসাগু। তাহলে কত আসবে, এখানে আসবে 2 দিয়ে 6কে ডিভাইড করবো, অর্থাৎ হর দিয়ে লসাগুকে ডিভাইড করলে 2 দিয়ে 6কে ডিভাইড করলে 3 গিয়ে এক্সের সাথে ইন্টু করলে আসবে 3x, মাইনাস একই রকমভাবে এখানে আসবে 2x, ইকুয়াল টু এখানে 4 এবং 5 এলসিএম করলে আসবে 20, তারপর হবে 5 + 4, তাহলে কত আসলো, এখানে হবে 3x - 2x যদি করে নিই তাহলে 1x, বাই হবে 6, ইকুয়াল টু এখানে 5 + 4 9/20। এটুকু আমরা বুঝে নিলাম, করে নিলাম। তারপরে আমরা নেক্সট আমরা করব, এখান দিয়ে আমরা করে নিচ্ছি। তারপর ক্রস ইন্টু করবো, কোনাকুনি গুণ করে দেব, 20x ইকুয়াল টু 6 × 9, 6-এর সাথে 9 ইন্টু করে নেব, 6-এর সাথে 9 ইন্টু করলে 54। এখন x ইকুয়াল টু হবে, যেহেতু 20-এর সাথে এক্সট্রা ইন্টুতে আছে তাহলে এখানে গেলে ডিভাইড হয়ে যাবে, 54/20। তারপরে কাটাকাটি করে নেব, দুইটাকেই আমরা দেখতে পাচ্ছি এখানে 2 দিয়ে প্রথমে ডিভাইড করে নেব, 2 দিয়ে ডিভাইড করলে আনসার চলে আসবে 54কে 2 দিয়ে ডিভাইড করলে আনসার চলে আসবে 27/10। তাহলে আনসার চলে আসলে x = 27/10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে 2 নম্বর কোশ্চেনটা আমরা সলিউশন করব। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটি আমরা সলিউশন করব। 2 নম্বর কোশ্চেনটি আমরা কী করে সলিউশন করতে পারি, এখানে n/2 - 3n/4 + 5n/6 = 21 দেওয়া আছে। তো এখানে 2, 4, 6-এর আমরা এলসিএম করব। আমরা এখানে করে নিচ্ছি 2, 4, 6-এর আমরা এলসিএম করব। এলসিএম কী করে করব, এটাকে 2 দিয়ে আমরা ডিভাইড করব। প্রথমে 2, 4, 6কে আমরা 2, 4, 6 সবগুলিকে 2 দিয়ে ডিভাইড যায়, 2 দিয়ে ডিভাইড করলে এখানে 1 আসবে, এখানে 2 আসবে, এখানে 3 আসবে, আর ডিভাইড যাবে না। তাহলে এলসিএম হবে 2 × 2 × 3, এলসিএম হবে 12। তাহলে
এখানে 2 4 6 এর এলসিএম 12। এবার আমাদের এখানে ডিনোমিনেটর এখানে দেওয়া আছে 2 দিয়ে, অর্থাৎ হর দেওয়া আছে 2 দিয়ে 12কে অর্থাৎ এলসিএমকে লসাগুটাকে ডিভাইড করবো। ডিভাইড করলে 6 আসবে, তাহলে আসবে এখানে 6n উপরেরটার সাথে নিয়ে ইন্টু করতে হবে, প্লাস 4 দিয়ে 12কে ডিভাইড করলে 3 হবে, সরি এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে। 3n গিয়ে 3 এর সাথে ইন্টু করলে হবে 9n, প্লাস 6 দিয়ে 12কে ডিভাইড করলে 2 গিয়ে 5n এর সাথে ইন্টু করলে আসবে 10n ইকুয়াল টু 21। তারপরে 12 এখানে 6n মাইনাস 9n প্লাস 10n, তাহলে এখানে প্লাস দেওয়া আছে 10n অ্যান্ড 6n দুটোই প্লাস, তাহলে হবে 16n মাইনাস করতে হবে 9n, তাহলে 16n থেকে যদি আমরা 9n মাইনাস করে দিই তাহলে আসবে 7n ইকুয়াল টু 21। এখন এই 7 দিয়ে 21কে ডিভাইড করে দিলে আনসার চলে আসবে 3। এই 7 দিয়ে 21কে ডিভাইড করলে আনসার চলে আসবে 3, তাহলে আনসার হবে n/12 ইকুয়াল টু হবে 3। এই 7 দিয়ে 21কে ডিভাইড করে দিলাম, তাহলে n ইকুয়াল টু আমাদের আনসার চলে আসবে n ইকুয়াল টু 12 দিয়ে 3কে ক্রস মাল্টিপ্লাই করে দেবো, কোনাগুনি গুণ করে দেবো, গুণ করে দিলে n ইকুয়াল টু আসবে 36। তাহলে n ইকুয়াল টু এখানে 36 লিখব। তাহলে আমি আনসারটা এখানে লিখছি। তাহলে n ইকুয়াল টু 12 এবং 3 কোনাগুনি গুণ করে নিলে আসবে n ইকুয়াল টু আসবে 36। তাহলে এটি হলো আনসার n ইকুয়াল টু 36। তাহলে এটা আমাদের 2 নম্বর কোশ্চেনের আনসার। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনটা করবো একই রকমভাবে। 3 নম্বর কোশ্চেনটা করবো, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনটা সলিউশন করব। এখানে 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনে দেওয়া আছে x প্লাস 7 মাইনাস 8x/3 ইকুয়াল টু 17/6 মাইনাস 5x/2। এখানে এক্সগুলিকে একদিকে নিয়ে আসি, তাহলে আসবে 3 নম্বর কোশ্চেন x। এখানে এই যে মাইনাস 8x/3 ইকুয়াল টু এখানে রাইট সাইডে দেওয়া আছে মাইনাস 5x/2। এখানে এটা লেফট সাইডে নিয়ে আসলাম, প্লাস হবে 5x/2 ইকুয়াল টু এই যে প্লাস 7 এটাকে নিয়ে নিলাম রাইট সাইডে নিয়ে নেব, তাহলে 17/6 আর এখানে প্লাস 7 এখানে হবে -7। তো এখানে এক্স এর নিচে আমরা ধরে নিতে পারি 1 ধরে নিতে পারি, তাহলে এলসিএম 1 3 2 এলসিএম হবে 6, এলসিএম 6, তাহলে এখানে হবে 6x মাইনাস এখানে হবে 3 দিয়ে 6কে ডিভাইড করলে 2 গিয়ে এটার সাথে ইন্টু করলে 16x প্লাস 2 দিয়ে 6কে ডিভাইড করলে 3 এর সাথে 5 ইন্টু করলে হবে 15x ইকুয়াল টু একই রকমভাবে রাইট সাইডে 17/6 মাইনাস 7 এটাকে আমরা এলসিএম করলে এটা নিচে আমরা 1 ধরে নেব, এলসিএম করলে আসবে 6, এখানে হবে 17 মাইনাস 42। তাহলে বাকিটা কি হবে, এখানে কিন্তু ইকুয়াল সাইন দেওয়া হবে না, এখানে অর দেওয়া হবে বাই 6। এখানে প্লাস দেখছি আমরা 6x এবং 15x দুইটাই প্লাস, তাহলে প্লাস করলে আমরা এখানে প্লাস করে নিলে আসবে 21x থেকে 16টা আমরা মাইনাস করে দেবো, তাহলে আসবে 5x, তাহলে এখানে হবে 5x ইকুয়াল টু 6। এখানে 17 মাইনাস 42, 17 এবং 42কে আমরা এখানে মাইনাস করব, তাহলে কত আসবে, এখানে আসবে 17 থেকে 42 যদি আমরা মাইনাস করে দিই তাহলে আসবে 25। যেহেতু নিচে দুটোটাই 6 তাহলে 6 আমরা এখানে যদি নিচে সেম নাম্বার থাকে বোথ সাইডে লেফট সাইড রাইট সাইড একই রকম যদি সাইন থাকে, মানে একই রকম সংখ্যা থাকলে আমরা এটাকে ডিভাইড করে নিতে পারি। 6 ডিভাইড করে দিলাম, নিচে 1 থাকবে, 1 না লিখলেও চলে। এখন বাকি থাকবে 5x ইকুয়াল টু 25। তাহলে 5x ইকুয়াল টু যদি 25 হয় তাহলে x ইকুয়াল টু কত আসবে, তাহলে এখান থেকে x ইকুয়াল টু চলে আসবে 5।
তাহলে আমি উপরে লিখছি আনসারটা x = 5 উপরে লিখছি, আমি উপরের জায়গাটা ডিলিট করে দিচ্ছি, তারপর আমি উপরে আনসারটা লিখে দেবো x = কত আসছে। তাহলে এখানে x = চলে আসবে, সরি x = চলে আসবে x = হবে 5 দিয়ে 25কে ডিভাইড করলে আসবে 5। তাহলে এখানে x = চলে আসলো 5। এটা আমাদের 3 নম্বর কোশ্চেনের আনসার। তোমরা যদি আগের কোশ্চেনটা আমি যে ডিলেট পোর্শনটা যদি তোমাদের না তোলা হয়ে থাকে, না লেখা হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা সামনের দিকে নিয়ে তারপরে তোমরা এটা লিখে নেবে। পরবর্তীতে আমরা 4 নম্বর কোশ্চেনটা সলিউশন করব। 4 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, খুব ইজি একটা কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন এখানে দেওয়া আছে x - 5/3 = x - 3/5। প্রথমে কিন্তু এটাকে আমরা ক্রস গুণ করে নেব, ক্রস গুণ মানে 5 দিয়ে এটাকে ইন্টু করে দেবো এবং 3 দিয়ে এটাকে আমরা ইন্টু করে দেবো, এভাবে আমরা ক্রস গুণ করে দেবো। তাহলে কত আসবে? 5 × x - 5 হয়ে যাবে ইকুয়াল টু 3 × x - 3 আসবে। ফার্স্ট লাইন 4 নম্বর কোশ্চেন থেকে। নেক্সট 5 দিয়ে ইন্টু করে দিলে আসবে 5x - 25, মানে 5 দিয়ে সবগুলিকে 5 দিয়ে এখানে এই সবটাকে ইন্টু করতে হবে, এক্সকে ইন্টু করতে হবে, 5কে ইন্টু করতে হবে, ইকুয়াল টু আবার 3 দিয়ে সবটাকে ইন্টু করলে আসবে 3x - 9। এখন আমরা এক্সগুলিকে সাইড চেঞ্জ করে নেব। এখানে এই 3x আছে, 3xকে আমরা লেফট সাইডে অর্থাৎ বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে আসবে 5x - 3x ইকুয়াল টু -9। এখন -25 লেফট সাইডে -25, এটাকে আমরা রাইট সাইডে নেব +25 করে, +25। তারপর এখানে 5x থেকে 3x মাইনাস করলে আসবে 2x ইকুয়াল টু -9 + 25, -9 + 25 হবে 16। এখন x = বার করতে গেলে এক্সট্রা 2 আছে যেহেতু x দিয়ে 2 দিয়ে ডিভাইড করে দেবো, 16/2 আসবে 8। তাহলে আনসার পেয়ে গেলাম আমরা x = 8। 2 দিয়ে 16কে ডিভাইড করলে 8 হবে, তাহলে x = আসবে 8। এটা হলো আমাদের 4 নম্বর কোশ্চেন সলিউশন। তো আজকে আমরা 4 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা সলিউশন করলাম। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোশ্চেনগুলি যেগুলি আছে সেগুলি আমরা সলিউশন করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের এমগণিত চ্যানেলের ক্লাসগুলি ভালো লাগে, এরকম আরও যদি ক্লাস তোমাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। আশা করছি তোমাদের আমাদের শেয়ার করে দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমাদের এমগণিত চ্যানেলে পাশে থাকবে। এবং তোমাদের কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে যে তোমাদের কোন জায়গাতে বুঝতে সমস্যা হচ্ছে, তোমাদের যে জায়গাতে বুঝতে সমস্যা হচ্ছে আমরা সেই জায়গা থেকে আবার নতুন করে আবার আরেকটি ক্লাসে আমরা সেগুলি বোঝানোর চেষ্টা করবো। তাহলে তার জন্য অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে কোন জায়গাতে বুঝতে সমস্যা হচ্ছে। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবে। থ্যাংক ইউ।